আজকে আলোচ্য বিষয় জাতীয় নির্বাচন ও নাগরিক ভাবনা। জাতীয় নির্বাচন কিছুক্ষণ আগেই অনেকেই নির্বাচন নিয়ে কথা বলেছেন, নাগরিক ভাবনা নিয়ে কথা বলেছেন। আমরা নাগরিকরা সবসময় চাই একটি সুষ্ঠু সুন্দর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক, যে ভোটের অধিকার গত 16 বছর আমরা হারিয়েছিলাম, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই সংগ্রাম আমরা করেছি রাজপথে থেকে এই গত 16 বছর, বিশেষ করে 2018 সাল থেকে আমরা যারা লড়াই সংগ্রাম করে শহীদ মিনার ভিত্তিক আমরা যে লড়াই সংগ্রাম ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাদের নেতা, ওনার নেতৃত্বে আমরা শুরু করেছিলাম এবং ওনার অনুপ্রেরণায় গণতন্ত্র মঞ্চ আমরা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম এবং আমরা সবাইকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, সব রাজনৈতিক দল নিয়ে আমরা রাস্তায় লড়াই সংগ্রাম করে তার ধারাবাহিকতায় ছাত্র জনতার এক মহান গণ অভ্যুত্থান সৃষ্টি হলো। সেই গণ অভ্যুত্থানে অনেকেই আহত হয়েছেন, 1500-র অধিক নিহত হয়েছেন। আমিও নিজেও আহত হয়েছিলাম, গুলি খেয়ে গ্রেপ্তার হয়েছি। আমার দলের সেক্রেটারি 2 বার গ্রেপ্তার হয়েছেন এবং জেল খেটেছেন দীর্ঘদিন। ডক্টর আবু ইউসুফ সেলিম, এখানে সাইফুল ভাই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 2 জন কর্মীও নিহত হয়েছেন, আরও আহত হয়েছেন অনেকেই। মান্না ভাইয়ের অনেক আহত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, বিএনপির অনেক নিহত হয়েছেন। বন্ধুগণ, জাতীয় নির্বাচন অবশ্যই আমরা চিন্তা ভাবনা করি, নাগরিকের ভাবনা থাকাটাই স্বাভাবিক। কি এই নির্বাচনটা আমরা কিভাবে করব, কিভাবে হবে সেটা নিয়েই আজকে 2 মাস 11 দিন একটি অন্তর্বর্তীকালীন সরকার, অনির্বাচিত সরকার, প্রয়োজনের তাগিদে ক্ষমতায় এসেছেন এবং তারা ক্ষমতা চালিয়ে যাচ্ছেন, দেশ চালিয়ে যাচ্ছেন। আমরা তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা সমর্থন দিচ্ছি, সেই সমর্থনের একটা সীমারেখা আমাদের থাকবে। তাই যত দ্রুত সম্ভব বর্তমান সরকারকে বলবো, সমন্বয় করে আপনারা অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করুন। আপনাদের মধ্যে আমরা লক্ষ্য করছি সমন্বয়হীনতার খুবই অভাব। আসিফ নজরুল সাহেব, আমার ছোট ভাই, উনি বললেন 2025-এর মধ্যে নির্বাচন হয়ে যাবে। পাশাপাশি সেই দিনই দেখলাম ধর্ম উপদেষ্টা বললেন এত তাড়াতাড়ি নির্বাচনের কি দরকার, শেখ হাসিনা যতদিন চালাইতেন আমরা অতদিন সংস্কার করে চালিয়ে আমরা ক্ষমতা ছেড়ে দিব। এই যে আপনাদের মধ্যে সমন্বয়ের অভাব, এটা আমরা খুবই চিন্তিত, ব্যথিত, দুঃখিত। আপনারা এই সমন্বয়হীনতার এই প্রশ্ন জাতির সামনে উত্থাপন করবেন না। সমন্বয় করে সবাই মিলে অতি দ্রুত সংস্কার করে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। এখানে রাশেদ প্রধান একটি কথা বলেছেন
কি পদ্ধতিতে নির্বাচনটা হবে, কারা কারা নির্বাচন অংশগ্রহণ করবে, এবং নির্বাচনের যে প্রশ্নটা সামনে এসে গেছে জাতীয়ভাবে আনুপাতিক হারে নির্বাচন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন। আমরাও সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে ছিলাম। আমরা বিএনপির সঙ্গে যখন 38টি দল রাজপথে লড়াই সংগ্রাম করেছি তখন আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছি এবং আমরা 31 দফা দিয়েছি, সেখানে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আমরা যদি এমন কোনো নির্বাচন করব না যে নির্বাচনে বারবার গণহত্যাকারী একটি দল, যেটা বাংলাদেশের এখানে সাউন্ড করেন।